গতকাল বেলঘড়িয়ার যে ঘটনা আপনাদের সামনে রেখেছিলাম, ঝিলপাড়ে মদের আসর এবং সেখানে প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল এক শিক্ষককে। সিসি ক্যামেরা ফুটেজ সামনে এসেছিল যেখানে দেখা গিয়েছিল কিভাবে চড় কিল ঘুষি মারা হচ্ছে ওই শিক্ষককে। আর এবার বিস্ফোরক অভিযোগ এক প্রত্যক্ষদর্শীর। মদ খাওয়া দেখেই প্রথমে প্রতিবাদ করেন ওই শিক্ষক, তারপর ছেলেরা শিক্ষকের উপর চড়াও হন। কি অভিযোগ করেছেন ওই প্রত্যক্ষদর্শী, আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, যে নন্দননগরের যে ঘটনাটা ঘটেছে ঝিলপাড়ে গতকাল সকালবেলা, যখন ওই বাইকে করে ওই অঙ্কন শিক্ষক নিরুপম পাল বাড়ি ফিরছিলেন এবং সেই এলাকারই বাসিন্দা এবং সেই নেতাজি পল্লীর বাসিন্দা আরো একজন ব্যক্তি, তার নাম বাপি সাহা। তার দাবি হচ্ছে 2 নম্বর রেলগেটে কৌশিক অমাবস্যা উপলক্ষে কালী পুজো ছেড়ে দুজনে একসঙ্গে দুটো পৃথক বাইকে ফিরছিলেন। বাপি শাহ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ফিরছিলেন এবং এই অঙ্কন শিক্ষক তার এক সহযোগীকে বাইকে নিয়ে ফিরছিলেন। বাপি শাহ দাবি, তিনি যখন ফিরছিলেন তখন নন্দননগর ঝিলপাড় পেরিয়ে বটতলা মেট মোড়ে তিনি অপেক্ষা করছিলেন। তার কিছুক্ষণ বাদে এই অঙ্কন শিক্ষক নিরুপম পাল তার কাছে এসে পৌঁছন। বলেন যে ঝিলপাড়ে বেশ কয়েকজন জড়ো করা ইটের পাশে মদ্যপান করতে, তাদের মধ্যে কিশোরীও আছে। বিষয়টি তাকে জানানোর পর তিনি বাপি শাহকে সঙ্গে নিয়ে এই নিরুপম পাল অঙ্কন শিক্ষক তিনি যান এবং তাদেরকে ডেকে ডাকে যে তারা কেন দিনের বেলা, অর্থাৎ সকাল হয়ে গেছে, দিনের আলো স্পষ্ট, কেন তারা মদ্যপান করছেন। তখন তারা জানায় যে বন্ধুর বাড়িতে কালী পুজো উপলক্ষে গেছিল, তারা এখানে কিছুক্ষণ বসে আছে, তারা চলে যাবে। এবং বাপি শাহ যেটা দাবি করছেন যে শান্তিপূর্ণভাবে কথাবার্তা হয়, যে তারা এখানে এই ধরনের কাজ করবেন না, কেননা তাদেরকে বোঝানো হয় যে এটা একটা ভদ্র এলাকা এবং এখানে প্রচুর মানুষ বসবাস করে, সুস্থ পরিবেশ রয়েছে, এভাবে মদ্যপান করলে এলাকার পরিবেশ নষ্ট হবে। সেই মতো শান্তিপূর্ণভাবে আলোচনা হয়, কোনো তর্ক বিতর্ক হয়নি, এমনটাই দাবি বাপি শাহর। এবং সিসিটিভি ফুটেজও স্পষ্ট দেখতে পাবে যে বাপি সাহা সেই সময় যখন বাইক ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে, ঠিক তারপর একা পেয়ে যায় এই অঙ্কন শিক্ষক নিরুপম পালকে, এবং তখনই এই যুবকরা মত্ত অবস্থায় তার ওপর চড়াও হয় এবং তাকে প্রথমে পাপাই নামে যে যুবক, যার বাড়ি নিমতা থানা এলাকায়, প্রথমে তাকে ঘুষি মারে, তার মোবাইল ফেলে দেয়। এই পাপায়ের খোঁজ এখনও পুলিশ চালাচ্ছে। তার পাশাপাশি ইতিমধ্যেই 2 জন নাবালক এবং মন্দিরা মুখোপাধ্যায় সহ 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে যে আবেদন জানানো হবে, যেহেতু 2 জন নাবালক আছে, তাদেরকে জুভিনাইল জাস্টিস বোর্ডে অর্থাৎ এই আদালতে তোলা হবে। আর যেটা বাকি যে সমস্ত যাদেরকে দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে, তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। কিন্তু এই প্রত্যক্ষদর্শী বাপি শাহ স্পষ্ট জানাচ্ছেন যে মদ্যপান করছেন দেখেই ওই অঙ্কন শিক্ষক নিরুপম পাল তিনি তাকে বলেন বিষয়টি এবং তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে সমস্ত কথাবার্তা হয়ে যায়, মিটিয়ে নেওয়ার পরই এই ঘটনা ঘটে। কিন্তু তুমি জানো, গতকাল মন্দিরা মুখোপাধ্যায়ের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে এই অঙ্কন শিক্ষক নিরুপম পাল ওই মন্দিরা মুখোপাধ্যায়কে দেখে কটূক্তি করে এবং তারপরেই তার ওপর চড়াও হয়, এই তাদের অর্থাৎ নিরুপম পালের উপর চড়াও হয় তার বন্ধুরা। কিন্তু এই যে প্রত্যক্ষদর্শী বাপি শাহ স্পষ্ট জানাচ্ছেন যে কোনো কটূক্তির বিষয় নয়। বেলঘড়িয়ার যে ঘটনা, একেবারে সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের সামনে রেখেছি। গতকালও এই ফুটেজ আপনাদের সামনে রেখেছিলাম, যেখানে ঝিলপাড়ে মদের আসর, আক্রান্ত প্রতিবাদী ওই শিক্ষক। বিস্ফোরক অভিযোগ এক প্রত্যক্ষদর্শীর। মদ খাওয়া দেখেই প্রথমে প্রতিবাদ করেন ওই শিক্ষক, তারপর ছেলেরা শিক্ষকের ওপর চড়াও হন। এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য, মদ্যপানের আসর বসে। স্থানীয়রা ঠিক এরকমই অভিযোগ করছেন। একেবারে রাস্তায় ফেলে শিক্ষককে বেধড়ক মারধরের সিসি ক্যামেরা ফুটেজ ভাইরাল হয়। বহিরাগতদের বিরুদ্ধে শিক্ষকের উপর হামলার অভিযোগ, রাস্তায় ফেলে শিক্ষককে কিল চর ঘুষি। এই ঘটনায় আমরা দেখেছি গতকালই ওই তরুণী সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেলঘড়িয়ার নন্দননগরে ঝিলপাড়ে বসে মদ খাওয়ার অভিযোগ। নিমতা থেকে ওই 5 জন অর্থাৎ তরুণী সহ 5 যুবক, পুলিশ সূত্রে খবর, তারা নিমতা থেকে এসে ওই নন্দননগরে বসে তারা মদ্যপান করছিলেন। খুনের চেষ্টা, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু পুলিশের। স্থানীয় বাসিন্দারা তারা বলছেন মদ্যপানের আসর এখানে বসে, অভিযোগ করছেন তারা। কি বলেছেন শুনুন। আমি তো অত বিস্তারিত কিছু বলতে পারবো না, তখন আমি যেহেতু পুজো আশ্রা করি, স্বাভাবিকভাবে আমি এর সঙ্গে সেরকম যুক্ত না বা দেখি। আর রাস্তাঘাটে আসার সুবাদে যে সন্ধ্যার পর থেকেই এই যে বিশাল একটা বাজে একটা তৈরি হয় জিনিসগুলো, এগুলো প্রতিবাদ করতে যাওয়া মানে এই কালকে যে ঘটনাটা ঘটলো এই জিনিসই ঘটবে।
তো সেই হিসাবে আমি প্রশাসনিকভাবে একটাই বলতে পারি, তারা যদি একটু উদ্যোগ নিয়ে এই পেট্রোল ডিউটিটা তারা চালু করে, তারা চালু করে, তাহলে আমার মনে হয় এটা অনেকটা সম্ভব হবে। সাধারণ পাবলিক কিন্তু ভয়ে কিছু বলতে চাইবে না, তারা বলবে না। ওই যে সমস্ত কিছু ওই যেটা কালকে ঘটে গেল এই হয় এই সময়। হ্যাঁ, আরে বলুন বলতে ওইটাই, এটার খোলসা করে কি বলার আছে? এই যে কালকে যে প্রতিবাদ করতে গেল তাকে মারধর করতে গেল, যেটা অসামাজিক কাজকর্ম করতে গেলে হয়তো কোনো মেয়ে সঙ্গে থাকে, তার সঙ্গে হয়তো একটা নোংরামি করতে করতে হাঁটছে। এখন আপনি যদি বলেন যে এই ভাই এগুলো করছিস কেন, পাল্টা আপনাকে যেটা হয়ে গেল, মদও তো সবই তো চলে। আমি আবারও চলে যাব, সরাসরি আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন। সমীরণ, স্থানীয় তারা অভিযোগ করছেন যে বহিরাগতদের দাপট রয়েছে সেখানে, এরকম ঘটনা ঘটে, অর্থাৎ নিরাপত্তা নিয়ে তো একটা বড়সড় প্রশ্ন দেখা দিচ্ছে। হ্যাঁ, দেখো, যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল হচ্ছে কামারহাটি পুরসভার 31 নম্বর ওয়ার্ড এবং তার কাছেই 30 নম্বর ওয়ার্ড, এবং সেটা পেরোলেই উত্তর দমদম পুরসভা, অর্থাৎ দুই পুরসভার সীমান্তবর্তী এলাকা। এবং এই এলাকাগুলো একেবারে ঝিল পরিবেষ্টিত, বেশ একাধিক ঝিল রয়েছে। আর ঝিল পার মানেই বহিরাগত যুবকদের আড্ডা, যেটা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে সন্ধে নামলেই এই ঝিল পারগুলো বহিরাগত যুবকদের আড্ডা হয়ে যায় এবং এলাকার পরিবেশ নষ্ট হয়ে যায়। এবং তাদের আরও অভিযোগ যে প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আজকে ঘটনা ঘটেছে, এই দুদিন পুলিশ আসবে, এরপর কি হবে? এমনকি তারা এতটাই আতঙ্কিত, তারা ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় পাচ্ছেন যে বহিরাগত দুষ্কৃতীদের দৌরাত্ম্য সন্ধে নামলেই। আর গতকাল যে ঘটনা ঘটেছে, সকাল 6টার সময় প্রকাশ্য রাস্তায় মদ্যপান করছিল কয়েকজন যুবক, এক তরুণী, এবং তার প্রতিবাদ করতে গেছিলেন অঙ্কন শিক্ষক। এবং তোমাকে যেটা বলছিলাম যে ওই অঙ্কন শিক্ষক তার আগে এলাকার এক যুবক বাপি সাহাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন, তাদেরকে বোঝানো হয় যেন এরা মদ্যপান না করে, সেই মতো পরিস্থিতি মিটে যায়। তারপরে যখন বাপি সাহা চলে যাচ্ছেন, তারপরে একা পেয়ে ওই অঙ্কন শিক্ষকের ওপর চড়া হয় তারা, ওই তরুণী এবং ওই কয়েকজন যুবক। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে। এবং এখনও পর্যন্ত বেশ কয়েকজন অধরা, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ। এই 4 জনকে হত্যার চেষ্টা, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ। আজকে তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, তাদেরকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। কেননা এই ঘটনায় আরও বাকি যারা যুক্ত, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তাদের যেমন খোঁজ চালাচ্ছে পুলিশ, এবং এই ধৃতদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজন রয়েছে। জিজ্ঞাসাবাদ করে বাকিদের হদিশ পাওয়া যাবে। কিন্তু যে ঘটনা গতকাল ঘটেছে, যে অঙ্কন শিক্ষক নিরুপম পালের উপর যে হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত। তাদের একটাই বক্তব্য, প্রতিবাদ করতে গেলেই জুটবে এরকম মার। আর সেক্ষেত্রে তাদের নিরাপত্তা কোথায়? কোনো ঘটনা ঘটলে দুদিন পুলিশ আসবে, নিরাপত্তা কোথায়? এটাই সবথেকে বড় প্রশ্ন। স্থানীয়রা আর কি বলছেন শুনুন। অসুবিধা তো আছে দাদা, আমরা রাস্তাঘাটে চলতে খুবই অসুবিধা হয়, এখন ভয় পায়, ভয়টায় লাগে। কি করবে, সমাজ বিরোধীদের যেভাবে আড্ডা হয়েছে এলাকায়, অনেক কিছু হয়, বলা যাবে না দাদা, বললে আমার পরে বিপদ আসবে। সে তো আছেই, তারা বলতে পারবো না। এটা কি আর হবে, বুঝতে তো পারছেন এখনকার দিনে। গতকালের এই ঘটনা, একজন শিক্ষক তিনি এলাকায় যে মদ্যপানের আসর বসেছিল, সেই মদ্যপানের জন্য তিনি প্রতিবাদ করেছিলেন। কারণ দিনের বেলায় কেন এইভাবে মদ্যপান করা হচ্ছে প্রকাশ্য রাস্তায়, এই কারণে তিনি প্রতিবাদ করেছেন। এবং তারপরে তাকে কিভাবে মারধর করা হয়েছে একেবারে সিসি ক্যামেরা ফুটেজেই তা স্পষ্ট। প্রকাশ্য রাস্তায় যেভাবে প্রকাশ্য দিবালোকে একজন শিক্ষককে এভাবে কিলচর ঘুষি মারা হয়েছে, একেবারে এই কারণের জন্য বেলঘড়িয়ার নন্দননগর এলাকা স্থানীয়রা বলছেন এরকম ঘটনা ঘটে, বহিরাগতদের দাপট রয়েছে ওই এলাকায়। নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তুলে দিচ্ছেন। আর ইতিমধ্যে এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এলাকায় বহিরাগতদের দাপট রয়েছে, অভিযোগ করছেন স্থানীয়রা। ভয়ে কেউ মুখ খুলতে পারে না, এটাও বলছেন স্থানীয় লোকজন। বেলঘড়িয়ার ঝিলপাড়ে এই মদের আসর, আক্রান্ত প্রতিবাদী শিক্ষক। গতকাল আক্রান্ত শিক্ষক কি বলেছিলেন শুনুন। মেরেছে, বুকে মেরেছে, চোখে মেরেছে। 6টা নাগাদ বাড়ি ফিরছিলাম, তখন দেখি রাস্তার মধ্যে 7-8 জন ছেলে আর একটা মেয়ে দিনের আলো ফুটে গেছে, তখন ড্রিঙ্কস করছে। তো যথারীতি আমি তাদেরকে বললাম যে এখন তোমরা কেন এসব ড্রিঙ্কস করছো? তো এই কথা বলাতেই ওরা আমাকে দিকে তেড়ে আসে এবং আমাকে মারধর শুরু করে। এটা আমাদের
নন্দননগর লোকনাথ মন্দিরের সামনে। পাড়ায় মদের আসরের প্রতিবাদ, আক্রান্ত হতে হয় অঙ্কন শিক্ষককে। বেলঘরিয়ার নন্দননগরে একদম ঝিল পাড়ে বসে মদ খাওয়ার অভিযোগ সামনে এসেছিল এবং সেই ঘটনা দেখতে পেয়ে অঙ্কন শিক্ষক তিনি প্রতিবাদ করেছিলেন। স্থানীয়রা বলছেন যে বহিরাগতদের দাপট রয়েছে এলাকায়। আমি আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সমীরণ, স্থানীয়রা যে স্পষ্ট অভিযোগ করছেন যে বহিরাগতদের এলাকায় দাপট রয়েছে, তাহলে সেই ঘটনায় পুলিশ কি বলছে, সেই নজরদারি কোথায়? দেখো, পুলিশের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে যে যখনই কোনো ঘটনা ঘটায় তখন সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু এই নন্দননগর যে এলাকা যথেষ্ট প্রত্যন্ত সরু রাস্তা, তার ফলে পুলিশের পক্ষে সবসময় টহলদারি করা সম্ভব না, এমনটাই গতকাল পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা বিচ্ছিন্ন ঘটনা বলে প্রশাসনের পক্ষ থেকে দেখানো হলেও এলাকার মানুষের বক্তব্য সন্ধে নামলেই নন্দননগর এই সমস্ত এলাকা, তোমায় কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে কামারহাটি পুরসভার 30 নম্বর ওয়ার্ড, 31 নম্বর ওয়ার্ড, অর্থাৎ উত্তর দমদম এবং কামারহাটির যে সীমান্তবর্তী এলাকা, এটা নন্দননগর ঝিল এই সমস্ত এলাকা রয়েছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গতকাল যাদেরকে হামলা করতে দেখা গেছে তারা প্রত্যেকেই উত্তর দমদম পুরো এলাকা থেকে এসেছিল এবং নিমতা থানার বাসিন্দা, এবং ঘটনার পরপরই এলাকার বাসিন্দারা অভিযোগ করেছিল যে বহিরাগত যুবকদের দাপাদাপি। পরবর্তীকালে যেটা দেখা গেল, পুলিশি তদন্তে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে নিমতা এলাকা থেকেই এদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে তার বাড়িও নিমতায়, এবং বাকি যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বাড়িও নিমতায়, এবং বাকিদের যাদের খোঁজ চালানো হচ্ছে তারা একই এলাকায় আশপাশে এলাকার বাসিন্দা। কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ সন্ধে নামলেই নেশার আসর বসে যায় এই ঝিলপাড় বরাবর। প্রতিবাদ করতে গেলেই দুষ্কৃতীদের চোখ রাঙানি সহ্য করতে হয় এবং পুলিশের পক্ষ থেকে এখানে ধারাবাহিকভাবে কোনো টহল দেওয়া হয় না। কোনো ঘটনা ঘটলে 1 দিন 2 দিন পুলিশ আসে, তারপরে তাদেরকে যথেষ্ট আতঙ্কের মধ্যে বসবাস করতে হয়। গতকাল যে ঘটনা ঘটেছে সকালবেলা, একেবারে জনবহুল এলাকা, যেখানে একেবারে সুস্থ শান্ত পরিবেশ, সেখানে কোনো ঝুটঝামেলা নেই, সেখানে যখন মদ্যপান করছিল এই কয়েকজন যুবক এবং তরুণী, অঙ্কন শিক্ষক নিরুপম পালের নজরে আসে এবং তিনি প্রতিবাদ করেন। শুধু তাই না, তিনি প্রথমে চলে যান রাস্তা থেকে একটু দূরে বটতলা মোড়ে, সেখান থেকে তিনি ওই বাপি শাহ নামে ওই যুবককে সঙ্গে নিয়ে এলাকায় চলে আসেন এবং তাদের সাথে কথা বলে জানতে পারেন যে তারা বন্ধুর বাড়িতে কালী পুজোর অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন, তারা তাদের বাড়ি নিমতায় তারা ফিরে যাবে এবং তাদের মধ্যে থেকে একজনের পরিচিতও ছিল। এইভাবে তারা যখন কথাবার্তা বলছেন যে কেন তারা এভাবে প্রকাশ্যে মদ্যপান করছে, তাদেরকে পুরো নিষেধ করা হয়, তাদেরকে সতর্ক করা হয় এবং সেই মতো শান্তিপূর্ণভাবে মিটে যায় বিষয়টি, এমনটাই দাবি করছেন বাপি শাহ। বাপি শাহ, তুমি সিসিটিভি ফুটেজে দেখতে পাবে, বাপি শাহ যখন ফিরে চলে যাচ্ছেন ঠিক সেই সময় একা পেয়ে এই নিরুপম পালকে একা পেয়ে বিনা প্ররোচনায়, অর্থাৎ তাকে কোনো কারণ ছাড়াই মারধর করা হয়েছে। কিন্তু যে তরুণী গ্রেপ্তার হয়েছে গতকাল, তার মা যা দাবি করেছেন একটি ফুটেজ সামনে এনে যে ওই অঙ্কন শিক্ষক নিরুপম পাল তার মেয়েকে কটূক্তি করে, তখন তার বন্ধুরা সেটা সহ্য করতে পারেননি, তখন তার ওপর চড়া হয়েছে। কিন্তু পরিষ্কার বাপি শাহ যেটা জানাচ্ছেন, এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে এলাকায় রাস্তার পাশে একেবারে ঝিলের ধারে বসে প্রকাশ্যে সকালবেলা মদ্যপান, তার প্রতিবাদ করতে গিয়ে এই অঙ্কন শিক্ষক নিরুপম পাল আক্রান্ত হয়েছেন এবং সে এখনও সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। এই ঘটনায় এখনও পর্যন্ত ওই তরুণীসহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে 2 জন নাবালক, এবং এই 2 জনকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে, কারণ পুলিশ মনে করছে সিসিটিভি ফুটেজের পাশাপাশি এদেরকে আরও জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ পাওয়া যেতে পারে। না, আমরাও একটা অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলাম, আমার একসাথেই ফিরছিলাম। আমি ওনার বাইকে ছিলাম না, আমি আমার ওয়াইফকে নিয়ে ফিরছিলাম। তো আমি 2 নম্বর রেলগেটের ওই পুজোর ওখান থেকেই ফিরছিলাম, আমি আমার ওয়াইফ ছিলাম আর অন্য গাড়িতে ওনার সাথে আরেকজন ছিল। হ্যাঁ, ওনাকে বোধহয় এখানে ড্রপ করবে বা কিছু এরকম একটা ব্যাপার ছিল। তো আমি ফিরছিলাম, আমি ফেরার সময় বাড়িতে চলে আসলাম। তারপরে সকালবেলা বটতলার মোড়ে দাঁড়িয়েছি, তা উনি ফিরেছে, ফেরার পরে বলছে আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম। আগে চলে এসছে হ্যাঁ, তখন না লোকাল লোক কিছু গালাগালি দিচ্ছিল প্রশাসনকে এবং নেতাদের, যে এই তো নেতাদের অবস্থা খুব স্ল্যাগ ল্যাঙ্গুয়েজে, একদম আমি মাইকে বলতে পারবো না, খুব বাজে ভাষায় গালাগালি দিচ্ছিল যে নেতারা কি করছে এবং প্রশাসন কি করছে, দিনের বেলায় মহিলাদের নিয়ে এরকম রাস্তায় মদ্যপান করা হচ্ছে। তাই তখন স্যার বলছে যে এটা তো ওই যে নিরুপম পাল যাকে মারা হয়েছে, স্যার বলছে যে এটা তো কোনো নেতারাও শিখিয়ে দেয়নি বা কোনো প্রশাসনও শিখিয়ে দেয়নি যে দিনের বেলা মদ খেতে হবে। এবং আমরা যতটা, স্যার বলছে আমি যতটা দেখলাম আমাদের লোকাল ছেলে নয়, স্যারও অনেক টিউশনি করান, অনেক ছেলে পেলে চেনেন, সব কিছুতে থাকেন স্যার। তো স্যার বলছেন যে এটা প্রতিবাদ করা উচিত, আমি প্রতিবাদ করব। তা আমি স্যারকে বললাম তুমি প্রতিবাদ করবে? যে হ্যাঁ আমি করবো। ঠিক আছে। না, তখন গন্ডগোল নেই, তখন কি প্রতিবাদ করার আগে, মারধরের আগের ঘটনা বলছি।
এই বটতলার মোড়ে। উনি দেখে চলে এসেছিলেন প্রথমে দেখে চলে এসে তখন দেখছেন যখন এখানে লোকাল লোকজন গালাগালি দিচ্ছে তখন ওনার গায়ে লেগেছে যে কেন প্রশাসন বা নেতারা তো বলেনি যে দিনের বেলা মদ খেতে হবে। তাই ওর স্যার বললো আমি প্রতিবাদ করব। আমি গিয়ে ওদের বললাম তোমরা কোথায় থাকো দিনের বেলা মদ খাচ্ছ এখানে? একটা ছেলেকে আমরা চিনতে পেরেছি, সেইখানকারই আমাদের তার মামা বাড়ি। সে আমার বললো দাদা আমি আছি, আমার বন্ধুবান্ধব এসছে, আমাদের পুজোতে এসেছিলাম। খুব ভালোভাবে পোলাইটলি বলেছে যারা মদ খাচ্ছিল, বললো একটু ই করছে। আমি যাই হোক তোমরা রাতে আনন্দ করেছো সব ঠিক আছে, দিনের বেলা আলো হয়েছে, এখান থেকে অনেক লোক যায়, তোমরা বাড়ি চলে যাও। ভিডিওতে যে মহিলাটাকে দেখা যাচ্ছে বললো দাদা খুব ভালো লাগলো তুমি এসে আমাদের প্রতিবাদটা করলে, প্রোটেস্ট করলে, এরকম তো কেউ করে না, খুব ভালো লাগলো, আমরা এখনই চলে যাচ্ছি। তা আপনি ফুটেজে দেখেছেন আমরা ঘুরে আসছি এবং ও স্যারও ঘুরে আসছে, স্যার ঘুরাচ্ছে গাড়ি, আমি ঘুরিয়ে স্টার্ট দিয়েছি। তা আমি চলে আসলাম। তারপরেই আমার কাছে ওখান থেকে ওই অঞ্চল থেকে ফোন আসলো যে স্যারকে প্রচুর মারছে। তা আমি 1 মিনিটও দেরি করি না, আমি ওখানে আমার যে এখান থেকে লোকটা গেছিলো 100 দিনের কাজ করে তাকে নেমিয়ে দিয়ে আমি বাড়িতে জাস্ট দাঁড়িয়েছি। ফোন এসে আমি সঙ্গে সঙ্গে গেছি, আমি কোনো চিন্তা করিনি যে মারছে, আমি গেলে আমিও মারতে পারে। কারণ একটা শিক্ষক ভালো মানুষ, এলাকায় প্রচুর মানুষ তাকে জানে, আপনি যার থেকে বাইট নেবেন খুব ভালো ছেলে, ভদ্র ছেলে, তাকে মারছে, আমার তাকে বাঁচাতে হবে। আমি চলে গেছি, যাওয়ার পরে ওরা আর মারেনি। আমি গিয়ে দেখছি স্যার প্রচণ্ড মারধর খেয়ে বসে আছে। না মারার পরে স্যার বসে আছে, মানে মুখ টুক ফোলার, হ্যাঁ প্রচুর মেরেছে।